শয়তানের কথা শুনে নেশা করেছে, এরা শয়তানের কথা মতো চলেছে, সেই দিন ওরা হবে হিজবাস শয়তান, এরা হবে শয়তানের দলে। কেন? ওরা শয়তানের কথা মতো চলেছে। আর আল্লাহর দলে কারা হবে? আল্লাহ বলেছে নামাজ পড়, ঠান্ডা দেখেনি, পরনে কাপড় নাই, এরকম লোক আছে না নাই? ভালো কাপড় নাই, গরিব মানুষ, মোটা একটা চাদর নাই যে গায়ে দিয়ে যাবে। ও পুষ মাঘ মাসের জাল গো বাবা, সে দাঁত ভাঙ, সে দাঁত কাঁপানো ঠান্ডা, আর মসজিদে যায় নামাজ পড়ছে, দুয়া বের হয় না, সূরা বের হয় না, সূরা পড়ছে, দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে, সূরা পড়ছে, সারা শরীর কাঁপছে, কিন্তু আল্লাহর কথা মেনে আসছে। আর আমরা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, গরিব মানুষ, অসুখ মানুষ, হাতে মাত্র রোজা করার মতো শরীরে লাগছে বল নাই, কিন্তু তারপর আল্লাহকে রাজি করার জন্য পড়ে থাকবো তো থাকবো, না খেয়ে পড়ে আছে, বিকালবেলা দাঁড়াতে পারে না, একবার পানি নিচে মুখে দিয়ে ফেলছে, একবার চাদর ভিজিয়ে বউটারে লেপটাচ্ছে, একবার মাথার উপরে পানি ঢালছে, তারপর আল্লাহ বলেছে রোজা রাখ, রোজা রেখেছে। এরা হলো কারা? এরা হবে সেদিন হিজবাল্লাহ, আল্লাহর দল। কেন? এরা আল্লাহর কথা মতো চলেছে। বন্ধু আমার, আর যারা আল্লাহর দল হবে তারা হবে জান্নাতীর দল, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব লোক। আর যারা শয়তানের দল হবে তারা হবে ফারিকুম ফিস সাইর, এরা হবে জাহান্নামীর দল। এবার দু দলকে নিয়ে যাওয়া হবে। এদিকে দেখুন, কথা ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিনের কোরআনের বায়ান শুনেন। ও বাজান গো, দুটা দল ভাগ হয়ে গেল, ওই কাফেরদের দল হয়ে গেল একটা, ঈমানওয়ালার দল হয়ে গেল একটা। এবার ঈমান ও কাফেররাকে জাহান্নামের টিকিট হাতে দেয়া হলো, নিয়ে যাবেন জাহান্নামী। এবার বাসছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, মুজরিমকে এবার জেলখানায় নিয়ে যাচ্ছে, মুজরিমকে জেলখানায় নিয়ে দিচ্ছে। আচ্ছা ভাই, গরু উমেদপুরের হাটে গরু যখন নিয়ে আসে দেখেছেন তো, কিরকম করে 5টা 7টা গরুকে একসাথে গলায় গলায় জোর দিয়ে 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 নিয়ে যায়, আর না হাটে একটু এদিক ওদিক করে প্রাণ করে একটা দেয়, করে পাছাল করে একবারে দেয় না, দেয় না। আচ্ছা, গরুগুলোকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, আর যেটা আগের সামনে যদি একটা নদী পড়ে যায়, গরু নামবে জলে, জলে গরু নামে গো, তাড়াতাড়ি নামবে? নামবে না। তখন কি করবে? নেজে মুচড় দিবে, দিবে না? দিবে না। নেজে মুচড় দিবে, সাঁটার বাড়ি মারবে, না তাও নামবে না। তখন ঠেলা মারবে, গোটা মারবে, ঘোড়া দিবে, দিবে না? দিবে না। আল্লাহ বলছেন জাহান্নামীরাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীরাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওরা জাহান্নাম দেখছে, দাউ দাউ করে জ্বলছে, যেমন তেমন আগুন লয়। ও বাজান গো, আপনার আমার বাড়ির ধানুষ আখার আগুন লয়, আপনার বাড়ির আমার বাড়ির মাখনা পড়ির আগুন লয়। এই আগুন কেমন আগুন? এই আগুনে কত বড় আগুন আপনাকে বলে দিই। এই আগুনের ফুনকিগুলো যে বের হয়, আপনারা কি বলেন জানি না, ওই যে আগুন যখন ছায়ে, যখন একটু বসাবার জন্য ছাইটাকে লাড়া হয়, তখন ওপর দিকে একটা আগুনের ফুটকিগুলো উড়ে, ওড়ে না? ওড়ে না। ওকে বলে ফুনকি। এই ফুনকিগুলো আপনার আমার কত বড়? এত বড় চিঙ্গারি, যাকে বলে চিঙ্গারি। কত বড় হয়? কত বড়? এত বড়। আল্লাহর জাহান্নামের চিঙ্গারি কত বড় হবে? ফুনকি গালা কত বড়? আমার আল্লাহ বলছেন ইন্নাহুম তারমি সারবে সারারিন কালুকাস। বান্দারে, তোর অন্তরে ভয় ঢুকে না? আমার জাহান্নামের ফুনকি গালা হবে 10 তলা 20 তলা বিল্ডিং, যত বড় অত বড়। ইন্নাহু তারমি বিসারারিন কালুকাস। তুমি যখন দেখবে মনে হবে বিশাল বিশাল বিল্ডিং উঠছে, বিশাল বিশাল আগুনের বিল্ডিং এর সমান, ওই বিল্ডিং এর মতো হবে। তাহলে আগুনটা কত বড় হতে পারে? ওই আগুন
আর হাদিসের ভিতরে এসেছে আগুন যখন জাহান্নামকে জ্বালানো হলো, রাগ সহ্য করতে না পেরে আগুনকে খেতে শুরু করে দিল। আল্লাহর কাছে শিকায়াত করলো জাহান্নাম, ইয়া রব্বে, ও আমার প্রতিপালক, ও আল্লাহ, আকালাবাদি বাজন, আল্লাহ গো, আমার এক অংশ অন্য অংশকে খাচ্ছে রাগের মাথাতে। যে দেখবেন যদি কোনো মানুষ একটা কথা বলে, খিসিয়ানি বিল্লি খাম্ভা নোচে, একটা কথা বলে না, খিসিয়ানি বিল্লি খাম্ভা নোচে। বিড়াল যখন বলে রেগে যায় তখন নিজে নিজে ওই পাটা দেওয়া করবে না, হাত ছেড়ে। ছোট বাচ্চা যখন রেগে যায় তখন নিজের গর্তের হাত পুজে না, তখন খুঁচিয়ে খুঁচে নিজে থেকে ই করে। মানুষ যখন রেগে যায় ক্ষিপ্ত হয়ে যায়। তো জাহান্নাম, এত কঠিন জাহান্নামের দিকে দেখার পরে কি লোকটা যেতে চাইবে? গো যেতে চাইবে না, যেতে চাইবে না। তখন ওকে হোড়াবে, পুতাবে, ঠেলা দিবে, ঠেলা দিয়ে দিয়ে নিয়ে যাবে। হাত্তাই যাবো জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। আল্লাহ রে আল্লাহ, যখন তারপরও যেতে চাইবে না, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলিকু। আল্লাহ বলবেন ধর, এই মুজরিমেরাকে ধর। একটা লোক চুরি করে ধরা পড়েছে, মার্ডার কেসের আসামি। এবার ওকে যদি ভালো ভালো যদি নিজের মনে চলে যায় ভালো, আর যদি না যেতে চায় তো ওকে কি করবে ভাই? বদমাস যদি বেশি হয়, বড় টাকাতে ধরলে আর গলায় তক করে কিনা, গলায় একটা কি শিকল পরিয়ে দেয়, হাত পায়ে শিকল পরিয়ে দিয়ে তারপরে জিঞ্জির বেঁধে দড়ি বেঁধে, মাথায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়। যায় না? যায় না? আল্লাহ বলবেন এই নিমক হারামকে ধর, এই বদমাসকে ধর। এরা নিমক হারাম কেন বললাম? এই জন্য আল্লাহ বলবেন এরা আমার খেয়েছে আর আমার সাথে এরা শরীক করেছে, আমার খেয়েছে আর আমাকে সান দেখিয়েছে, আমার জমিনে বাস করেছে আর আমার জমিনে মাতালগিরি করেছে, আমার জমিতে বাস করেছে আর আমার জমিতে নাচ নাচিয়েছে, আমার জমিতে বাস করেছে, আমার জমিতে জেনা করেছে। এরা নিমক হারাম আমার না খেলে, আমার দেওয়া শরীরে রক্ত, আমার দেওয়া চোখের জ্যোতি, আমার দেওয়া পায়ের বল, আমার দেওয়া তার সবকিছু, আর তাকে সেই নিজ নেকির কাজে ব্যবহার না করে ব্যবহার করেছে গুনার কাজে। ধর এরাকে, আর তাকে জিঞ্জির দিয়ে শক্ত করে বান শিকল পরিয়ে ফাসলিকু জাহান্নামের ভিতরে ঢুকাইয়ে দে। বন্ধু আমার, এবার জাহান্নামের ভিতরে চলে গেল। আহা, কি জীবন, কষ্টের জীবন শুরু হলো। দুনিয়াতে মানুষ আগুনে যদি পড়ে যায়, ওপরের ছাল পুড়তে পুড়তে মৃত্যু হয়ে যায়। যায় না? যায় না? ওপরের এক ছাল পুড়তে পুড়তেই মরণ চলে আসে। কিন্তু ভাজন গো, সেই দিন কোনো মরণ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার একটা খাল জ্বলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ আপনার পুনরায় নতুন খাল চাপিয়ে খাল হয়ে চালু করে দিবে। এক জ্বলবে, এক জ্বলবে, এক জ্বলবে, আবার নতুন হবে, যাতে কোনো সমাজে কষ্ট কম না হয়। মানুষ দুনিয়াতে যদি পুড়ে যায় তো কিছুক্ষণ পরে মরে যাবে, মরে গেল তো জ্বলনটা শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহর জাহান্নামে গলে গলে চলে যাবে, মরণ আসবে না। এক ছাল নামবে, অন্য ছাল গতরে অন্য চামড়া চড়ে যাবে, এরকম করে আযাব হতে থাকবে। সহ্য করতে না পেরে, ওই আগুনের তাপ যন্ত্রণা সহ্য করতে না পেরে পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ রে আল্লাহ, ও বাজান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আজকের ওদের কাজ থেকে যদি আসেন আর আসার পরে একটু ঠান্ডা পানি না পাইয়া, আপনার বউ যদি আপনাকে একটু গরম জল এনে দিয়ে যায়, কাজ করে এসছেন দুপুরের সময় আর কলটা ভালো করে টিপে ফেলেনি, উপর থেকে জল এনে দিয়ে দিয়েছে,
লোটাই চালিয়ে দিবেন। জল খাটে একটু চিপা ভালো করে ঠান্ডা জল আনতে পারলো না, করে না করে না, ফ্রিজ থেকে বের করে দেয়। কিন্তু ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জাহান্নামের ভিতরে ঠান্ডা জল পাবি না। কোন জল পাবি? শুন, ইল্লা হামিম হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হামিম গরম জল পাওয়া যাবে। আমার সেই পানিটা কিরকম গরম হবে? আল্লাহ করে ফুটবে, সেই জল সহ্য করতে না পেরে নিজের মুখে ঢেলে নিবে। সেই জলগুলো কিরকম হবে? আল্লাহ রে আল্লাহ, অনেক কথা বলার আছে। খাবার যেমনই সেই খাবে, ভিতর দিয়ে যা আছে সব জহরের, যেমন মানুষ যেমন জহর খেয়ে নিলে মানুষের সব নাড়ি সব শেষ গলে নেমে যায়, ওই রকম সব পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে। ও ভাইজান, ওই জলে এত দুর্গন্ধ থাকবে, জলের দুর্গন্ধে ঠোঁট, আচ্ছা গন্ধ জিনিস মুখের আগা থেকে আনলে এরকম করে না করে না করে না করে না, এরকমই এমন ভাবে করবে ওপরে ঠোঁটটা চাঁদির ওপরে উঠে যাবে, নিজের ঠোঁটটা এই জায়গাতে নেমে যাবে। তারপর সহ্য করতে না পেরে পাল করবে। বুঝছেন? খাবার ব্যাপারে আল্লাহ বললেন লা ইয়াকুলুহু ইল্লা, ওখানে খাবার পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? ইল্লা মিন তিসলিম, কাটা ছাড়া কিছু। আল্লাহু আকবার। আমি ওদিকে যাব না। এটা হলো কষ্টর জীবন, যারা দুনিয়াতে আনন্দ করে জীবন কাটিয়েছে। বন্ধু আমার, আমি যেটা বলতে চাইছি, জাহান্নামের রাস্তাটা হলো খুব সহজ রাস্তা। জাহান্নামের রাস্তাটা দুনিয়াতে আরামের রাস্তা। আইস করেন, চুরি করেন, মালমারি করেন,